আমি চেন্নাই যেখানে রয়েছি এবার সেটা শেয়ার করার সময় এসে গেছে। আমি যে হোটেলে রয়েছি সেটা হচ্ছে আগারওয়াল ম্যানশন। আপনি চেন্নাই স্টেশনে নেমে যদি কোনো অটোকে বলেন যে আমি আগারওয়াল ম্যানশনে যাব, পুরো আপনাকে এখানেই নামিয়ে দেবে, এদিক ওদিক কোনো কিছু করার দরকার নেই। আর তাও যদি অসুবিধা হয় বাঙালি পাড়ার ওখানটাতে নামবেন, জাস্ট একটুখানি হেঁটে আসলেই আগারওয়াল ম্যানশন। আরও ভালো করে বলে দিচ্ছি, পোস্ট অফিস আছে 1000 লাইট, এই জায়গাটাকে গ্রিমস রোড 1000 লাইট বলে। তো 1000 লাইট পোস্ট অফিসের ঠিক অপোজিটেই আছে হচ্ছে আগারওয়াল ম্যানশন। ডিটেল বলে দিলাম, অসুবিধা এরপরে হওয়ার কথাই নয়। চলুন, আমি হেঁটে এলাম তাই এইভাবে আসতে হলো, নাহলে অটো এলে আপনাকে এই মুখটাতে ছেড়ে দেবে, এইখানটাতে। চলুন এবার এইটুকু উঠে যাবো। লিফট দাঁড়িয়ে আছে গো, হচ্ছে সিঁড়ি না, লিফট নেই? হ্যাঁ হ্যাঁ লিফট আছে, লিফট আছে, লিফট আছে, কাম। লিফট রয়েছে, এরকম রিসেপশন ঘর দেখতে পাবেন। প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু রিসেপশনে দাদারা থাকেন। চলুন আমরা কত যাবো? ফার্স্টে যাবো তো? পেমেন্টটা করে দিয়ে যাবো না আবার নামবো? আমরা 6th ফ্লোরে আছি, সে কারণে ওপরেই যাব। এটা একটা খুব ভালো, কারণ যারা পেশেন্ট আসেন, যারা বয়স্ক মানুষ থাকেন, বাচ্চা থাকেন, লিফট ভীষণ দরকার। হ্যাঁ 6 তলা 8 তলা যত তলাই হোক অসুবিধা কোনো ব্যাপার নেই, সেজন্য আমরা 6th ফ্লোরে যাবো। আর ফার্স্ট ফ্লোরে এদের রিসেপশন, ওখানে আপনাকে সমস্ত প্রসিডিওরটা বুকিংয়ে করতে হবে। আপনাকে আগে থেকে এসে বুকিং করতে হবে এমন কোনো দরকার নেই, আপনি আগারওয়াল ম্যানশনে এসেও বুকিং করতে পারবেন। আর এখানে ক্যাশ কার্ড দুটোই চলে। যদিও আমি নাম্বার দিয়ে দেবো, তাও এই যে লিফট থেকে নেমে এখানে একটা সোফা রাখা রয়েছে, জাস্ট এইটুকু হেঁটে এলে এরকম একটা লম্বা করিডোর। এখানকার ঘরগুলো বেশ মজাদার, এইরকমই এই হোটেলটাতে, এ পাশে রুম ও পাশে রুম। আর আমার রুম 158 বং লাইফ, ইয়েস 6th ফ্লোর 158 বং লাইফের। দরজাটা খুলে ভেতরে আসুন, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এরকম একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে 4 জন অ্যাডাল্ট খুব ভালো মতো থাকতে পারবেন। ট্রিটমেন্টের জন্য আসলে একদম পারফেক্ট, ট্রিটমেন্টের জন্য না এমনিতেও হবে। আচ্ছা, ফ্যান আছে দুটো, এটা একটা ভালো জিনিস। এদিকে এসি আছে। আচ্ছা, ওপাশে আছে হচ্ছে এলইডি, আর ওখানে একটা টেবিল দেওয়া রয়েছে, ফোল্ডিং টেবিল, আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে একটা ছোট্ট জানলা। আচ্ছা, এবার যেটা দেখানোর সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে কিচেন। কিচেনে সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং নিট অ্যান্ড ক্লিন কিচেন। দেখুন, যা যা প্রয়োজন বাসনপত্র রয়েছে, আপনি আপনার মতো করে ধুয়ে নেবেন। ওদিকেও একটা জানলা রয়েছে, গ্যাস রয়েছে, গ্যাসের জন্য আলাদা কিছু পে করতে হয় না। এবার আসি ওয়াশরুম। সিঁড়ি দিয়ে উঠতে হবে, দোতলায় ওয়াশরুম। হ্যাঁ এরকম সিঁড়ি, ঘর থেকে সিঁড়ি দিয়ে ওয়াশরুম উঠতে হবে। কমোড রয়েছে, স্নান করার যা জিনিসপত্র, ওখানে শাওয়ার রয়েছে। এখানে গিজার প্রয়োজন হবে না কোনো সময়। এখানে ওয়াশ বেসিন রয়েছে, মিরার রয়েছে, আর এখানেও একটা মিরার রয়েছে। আর এর একটা ভালো কি, এই খাটগুলো দেখুন, বেডগুলোর পেছন দিয়ে এইরকম করা রয়েছে, তার মতো অনেক বেডেই থাকে। এগুলো সুবিধা কি হয়, জিনিসপত্র রাখতে ভীষণ সুবিধা। দেখুন, ওষুধপত্র সমস্ত কিছু আমরা ওখানেই রেখেছি। এই হচ্ছে টোটাল আমার রুম। আর এখানে মা এখন খাওয়া দাওয়া করছে। যাই হোক, জলেরও ব্যবস্থা রয়েছে, আপনি যদি চান তো জল এখানে আপনি পেমেন্ট করবেন। একটা ওই 20 লিটারের 60 টাকা করে নেয় ডাব্বা জলের। এটা আপনাদের সাথে শেয়ার করা ছিল। এবার আসি রুমের ভাড়া কত। এই রুমটার ভাড়া নিয়েছে এসি সহ 1200 টাকা মাত্র। আচ্ছা, আর একটা কথা, আগারওয়াল ম্যানশনে কিন্তু 3 দিন করে বুকিং হয়। প্রথমে 3 দিনের বুকিং হয়, তারপরে যদি আপনি এক্সটেন্ড করেন তো তখন আলাদা আবার 3 দিনের জন্য এক্সটেন্ড হবে। এটা আপনাদের জানিয়ে দিলাম। ক্যাশ কার্ড দুটোই এখানে অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস আমি নাম্বার দিয়ে দেবো, যদি কেউ আগে থেকে বুক করে আসতে চান সেটা করতেই পারেন। আর এই ফ্লোর মানে এই আগারওয়াল ম্যানশনে 6th ফ্লোর অবধি, আমি এর আগের বার 3rd ফ্লোরে ছিলাম, সমস্ত ফ্লোরেই কিন্তু ঘর এরকমই, এর থেকে বড় ঘরও আছে। তো যদি অনেক লোকজন থাকে সেটাও কিন্তু সম্ভব। তাহলে আপনি ফোন করে বুকিং করেও আসতে পারেন, আর নাহলে স্পটে এসেও করতে পারেন। তাহলে এইটুকু ছিল ভিডিও। যদি ভালো লাগে তাই লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। ততক্ষণ